আলুর তরকারি, আলুর দম, আলুর অন্যান্য অনেক রেসিপি হয়তো আপনারা ট্রাই করেছেন, কিন্তু লখনউ স্পেশাল এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, যেটা রাতের ডিনার হিসেবে অবশ্যই ভালো লাগবে আর খেতেও খুব চটপটা টাইপের হয়। হ্যাঁ, সময় অবশ্যই লাগে কম। তো চলুন রেসিপিটা একবার শুরু করা যাক। এরকম 5টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব আপাতত। আলুগুলোকে এইভাবে স্লাইস করে নেব, তবে দেখবেন এরকম টাইপের থিকনেসটা রাখার চেষ্টা করবেন। আলুগুলোকে ছাল ছাড়িয়ে এভাবে আমি কেটে নিয়ে একটুখানি জলে ভিজিয়ে রেখেছি। আলুটা আমি একটু সেদ্ধ হতে দিয়েছি। লক্ষ্য রাখতে হবে আলুটা যেন 30% সেদ্ধ হয়। নমস্কার বন্ধুরা, আমি শ্রীপর্ণা, আপনারা দেখছেন শ্রীপর্ণা অ্যান্ড সৌরভের ইউটিউব চ্যানেল। তো আমি এখানে সবার প্রথমে একটি ভাজা মশলা বানিয়ে নেব। ভাজা মশলার মধ্যে থাকছে গোলমরিচ আমি গুঁড়ো করে নিয়েছি, গোটা জিরে, আর এদিকে থাকছে হচ্ছে গোটা মৌরি, আর হচ্ছে 2টো শুকনো লঙ্কা। এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। আমি এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। প্যানে আমি তেল গরম হতে দিয়েছি। আমি ওই 30% সেদ্ধ হওয়া আলুগুলোকে হালকা করে ভেজে নেব। দেব হলুদ গুঁড়ো, দেব সামান্য পরিমাণ নুন। এবারে নাড়তে থাকবো। লক্ষ্য রাখবেন যেন না আলুগুলো ভেঙে যায়। হলুদ আমি এখন বেশি দিচ্ছি না, কারণ যখন মশলাটা কষবো তখন আমি হলুদ দিয়ে কষবো। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে রাখছি। এবার কড়াতে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউনিশ কালার চলে এলে আমি পেঁয়াজের উপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আপনারা দেখবেন তেলে যখনই কাঁচা লঙ্কাটা পড়ে ঝালটা দ্বিগুণ হয়ে যায়, সেই বুঝে আপনারা কাঁচা লঙ্কাটা দেবেন। এইবারে তেলে দেব 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এবারে দেব এই তেলে দেব কেটে রাখা টমেটো স্লাইস। টমেটোটা এইভাবে কাটার চেষ্টা করবেন আলুকে সামঞ্জস্য রেখে। দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল না খান চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার দরকার নেই, অথবা লঙ্কা কুচিটা দেওয়ার দরকার নেই। তেলটা ছেড়ে এসেছে। আমি এই রান্নাতে এখনো পর্যন্ত জল দিইনি, টমেটোর জলেতেই রান্নাটা হচ্ছে। আর এই অবস্থায় দিয়ে দেবো স্বাদ মতো চিনি। মনে রাখবেন রান্নাটা সিম্পল হলো কোন সময়ে কি মশলা দিচ্ছি সেটা খুবই ইম্পর্টেন্ট। আর তাতেই রান্নার স্বাদটা কিন্তু ভালো আসবে। এবারে দিয়ে দেব আলুটা। খুব সাবধানে নাড়বেন যেন না আলুগুলো ভেঙে যায়।
আমি 1.5 চামচের মতো ভাজা মশলা দিলাম। আলুর উপর সামঞ্জস্য রেখে আপনারা নিজেরা ভুজে দেবেন। অল্পখানি ধনেপাতা ছড়িয়ে একটু নাড়াচাড়া করব। একটুখানি জল দিয়ে আমি ফুটতে দেব, যতক্ষণ না পর্যন্ত প্রপার সিদ্ধ হচ্ছে। আমি দেব 1 চামচ ঘি। দেখুন জলটা মরে গেছে। আমার রান্নাটা অলওয়েজ ডান। আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। আমি এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দমে। ঘি দেওয়ার পর মোটামুটি দেখুন রান্নাটা আমার হয়েই গেছে। আমি এবারে গ্যাসটা অফ করে দেব, নামিয়ে পরিবেশন করব।